স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি করোনা মহামারীতে তোমরা ভালো আছো। যে যেখানে থাকো তোমরা ভালো থাকো। এবং আজগড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত যে অনলাইন ক্লাস আমরা শুরু করেছি, এই অনলাইন ক্লাস তোমরা বাসায় থেকে তোমরা এই অনলাইন ক্লাসগুলো দেখো। সর্বোপরি ঘরে থাকো, ভালো থাকো। যাক, তাহলে আজকে আমি তোমরা যারা 10 শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদের জন্য আমি ডিগ্রি পার্ট 3, বিগত দিনে আমি ডিগ্রি পার্ট 1, ডিগ্রি পার্ট 2 কমপ্লিট করেছি এবং তোমরা দেখছো সেটা। আজকে আমি ডিগ্রি পার্ট 3 করব। ডিগ্রি পার্ট 3 মানে হচ্ছে আমি আজকে ডিগ্রি পার্ট 3 করব। সেটা হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ। পজিটিভ টু কম্পারেটিভ। পজিটিভ টু কম্পারেটিভ। এখন এই পজিটিভ টু কম্পারেটিভ করতে গেলে পজিটিভ টু কম্পারেটিভ, পজিটিভ ডিগ্রি কি এটা জানতে হবে, কম্পারেটিভ ডিগ্রি কি। এর আগে যখন আমি তোমাদের ডিগ্রির ডেফিনেশন আর ক্লাসিফিকেশন করাইছি তখন আমি তোমাদের বলছি বা দেখাইছি যে কি থাকলে আমরা এই পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি সিলেক্ট করতে পারবো। তাহলে পজিটিভ ডিগ্রিটা তোমরা একটু মনে করার চেষ্টা করো। নো আদার, ভেরি ফিউ, অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে চিন্তা করতে হবে সেটা পজিটিভ ডিগ্রিতে আছে। আর কম্পারেটিভ কি? দেন এনি আদার, দেন মোস্ট আদার, এগুলো যদি থাকে তাহলে সেটা চিন্তা করতে হবে যে এটা কম্পারেটিভই আছে। তা যা হোক, আজকে আমি প্রথম রুলসে আমি দিই নো আদার। নো আদার যুক্ত পজিটিভ কি? নো আদার যুক্ত পজিটিভ কে কম্পারেটিভ। নো আদার যুক্ত পজিটিভ কে কম্পারেটিভ করবার নিয়ম। নো আদার যুক্ত পজিটিভ কে কম্পারেটিভ করবার সময় প্রথমে কি করতে হবে? আমার এট ফার্স্ট শেষ অ্যাজ এর পরের অংশ, শেষ অ্যাজ এর পরের অংশ মানে দুটো অ্যাজ থাকবে অথবা শর্ট ড্যাশ অ্যাজও থাকতে পারে। এই অ্যাজ থাকলে শেষ যে অ্যাজ থাকবে সেই অ্যাজের পরের অংশ সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে হবে। তারপরে ভার্ব আনতে হবে। এই ভার্বটা অবশ্যই পারসন অনুযায়ী হবে। পারসন যদি সিঙ্গুলার থাকে ভার্বটাও সিঙ্গুলার করতে হবে, আর পারসন যদি প্লুরাল থাকে ভার্বটাও প্লুরাল করতে হবে। ভার্বের পরে আমি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস নো আদার থাকলে আমরা দেন এনি আদার, দেন এনি আদার প্লাস এই নো আদার উঠে গিয়ে নো আদার উঠে গিয়ে সাবজেক্ট, যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা বসে যাবে। আরেকবার আমরা একটু দেখি যে শেষ অ্যাজের পরের অংশ ভার্ব, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম দেন এনি আদার, নো আদার উঠে গিয়ে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট বসে যাবে। যেমন আমরা একটা সেন্টেন্স
দিতে পারি एग्जांपल আমরা एग्जांपल দিতে পারি no other country is as beautiful as Bangladesh. Here the sentence that no other country is as beautiful as Bangladesh. তাহলে তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ যে এটা পজিটিভ ডিগ্রি আছে। কিভাবে আমরা পজিটিভ ডিগ্রি আছে বলবো? এই যে নো আদার আছে। তাহলে নো আদার যদি থাকে তাহলে সেইটা হবে পজিটিভ ডিগ্রি। একে যখন আমি কম্পারেটিভ করব তখন কি করতে হবে? প্রথম কন্ডিশনটা কি? শেষ অ্যাজ এর পরের অংশ। তাহলে এই একটা অ্যাজ আর এই একটা অ্যাজ। তাহলে এর পরের অংশ কি আছে? বাংলাদেশ। আমরা এখানে লিখি বাংলাদেশ। তারপরে বলেছি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব রয়েছে বাংলাদেশ ইজ। তারপরে ভার্বের পরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। তাহলে এর কম্পারেটিভ ফর্ম কি? এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল। মোর বিউটিফুল, বাংলাদেশ ইজ মোর বিউটিফুল। চলে গেল অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তারপর আছে দ্যান এনি আদার। দেন এনি আদার। তারপরে কি বলেছি? নো আদার উঠে গিয়ে সাবজেক্ট। তাহলে এই যে নো আদার আছে এটা ভ্যানিশ হয়ে গেলে এই সাবজেক্ট হিসাবে কি থাকে? সাবজেক্ট হিসাবে থাকে কান্ট্রি। সাবজেক্ট হিসাবে থাকে কান্ট্রি। তাহলে কি হলো? যে বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার কান্ট্রি। এইখানে কি বোঝাচ্ছে? নো আদার কান্ট্রি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ। বাংলাদেশের মতো সুন্দর কোনো দেশ নাই। আর এটা আমরা কি পাচ্ছি? বাংলাদেশ যে কোনো দেশ থেকে সুন্দর। এবার আমরা ভেরি ফিউ যুক্ত কম্পারেটিভকে ভেরি ফিউ যুক্ত পজিটিভকে আমরা কম্পারেটিভ করব। ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করব। নিয়ম ঠিক ক্রিয়ায় সেম থাকবে। শেষ অ্যাজের পরের অংশ ভার্ব অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এই যে দেন এনি আদার আছে এইখানে দেন মোস্ট আদার আনতে হবে আমাদের। এখানে আনতে হবে দেন মোস্ট আদার। আর এই ভার্বটা হবে কি? এই ভার্বটা ভার্ব হবে, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে দেন মোস্ট আদার এবং এই ভেরি ফিউ উঠে যাবে। ভেরি ফিউ উঠে যাবে, ভেরি ফিউ উঠে গিয়ে সাবজেক্ট করবে। আমরা আরেকবার একটু দেখি। ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করবার সময় শেষ অ্যাজের পরের অংশ ভার্ব অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম দেন মোস্ট আদার ভেরি ফিউ উঠে গিয়ে সাবজেক্ট করবে। তাহলে আমরা একটা উদাহরণ লিখতে পারি। very few metals are very few metals are as precious as precious as diamond very few metals are as precious as diamond একে আবার করতে হবে কি we have to change comparative positive into comparative পজিটিভ আছে কম্পারেটিভ করতে হবে। তাহলে প্রথমে কি বলেছি শেষ অ্যাজের পরের অংশ দেখো তোমরা এখানে শেষ অ্যাজের পরের অংশ মানে কি আছে ডায়মন্ড ডায়মন্ড
তারপরে কি আছে, ডায়মন্ডের পরে ভাগ দিতে হবে। দেখো এইখানে আর আছে, কেন আর আছে, এখানে মেটালস অনেকগুলো ধাতুকে বোঝাচ্ছে। যেহেতু এখানে ডায়মন্ড একটা ধাতুকে বোঝাচ্ছে, সেহেতু আমি এখানে ইজ আনবো। ডায়মন্ড ইজ, তারপরে অ্যাডজেক্টিভ কি আছে, প্রিসিয়াস, তাহলে মোর প্রিসিয়াস, মোর প্রিসিয়াস। তারপরে কি আসতে হবে, দ্যান মোস্ট আদার, দেন মোস্ট আদার। তারপরে ভেরি ফিউ উঠে যাবে, ভেরি ফিউ উঠে যায়, ভেরি ফিউর পরে কি আছে, মেটালস, মোস্ট আদার মেটালস। কি হলো বিষয়টা, ডায়মন্ড হীরার মতো মূল্যবান ধাতু খুব কমই আছে। আর কম্পারেটিভলি কি, ডায়মন্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান মোস্ট আদার মেটালস। এই ডায়মন্ড হচ্ছে যে মেটালস আছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান। এটা চলে গেল ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করব। এবার আমাদের আরেকটা নিয়ম থাকবে, সেটা হচ্ছে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ যুক্ত পজিটিভকে, অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করব। অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করব। এই অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করবার সময় সবচেয়ে সহজ নিয়ম কি, সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শুধু এই যে প্রথম অ্যাজ আছে, প্রথম অ্যাজের এখানে আমরা নট লেস দেব, আর নট লেস অথবা লেস, আর দ্বিতীয় যে অ্যাজ থাকবে এখানে আমরা দেন। আর কোনো কিছু আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। এভাবে যদি করি তাহলে এই অ্যাজ যুক্ত পজিটিভকে আমরা কম্পারেটিভলি চেঞ্জ করতে পারব। তাহলে দেখি আমরা কেমন ভাবে পারি। তাহলে তোমরা দেখো যে প্রথম অ্যাজ উঠে গিয়ে নট লেস অথবা লেস, আর দ্বিতীয় অ্যাজ উঠে গিয়ে দেন। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এই যে নট লেস আর লেস এরা কে কোথায় বলে। নট লেস হবে এই যে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, এর মধ্যে যদি নট না থাকে তাহলে নট লেস হবে, আর নট যদি থাকে নট উঠে গিয়ে শুধু লেস হবে। আমরা একটা উদাহরণ দিতে পারি, যে যেমন করিম is as good as রহিম। সেন্টেন্সটা কি বলতেছে দেখো, করিম is as good as রহিম, করিম হয় রহিমের মতো ভালো। এই সেন্টেন্সটায় আমরা নট লেস ইউজ করব, কারণ এখানে দেখো কোথাও কিন্তু নট নাই। নট যদি না থাকে তাহলে নট লেস আনতে হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটা এইভাবে করতে পারি, কি বলেছি সব ঠিক থাকবে। তাহলে আমরা সাবজেক্ট বসায় দিই করি, ভার্ব বসায় দিই ইজ, তারপরে কি এই যে অ্যাজ আছে এই অ্যাজ উঠে গিয়ে নট লেস, তারপরে গুড, আর এই যে দ্বিতীয় অ্যাজ আছে এই দ্বিতীয় অ্যাজ উঠে গিয়ে দ্যাট, তারপরে আছে রহিম। তাহলে এর বাংলাটা কি দাঁড়াচ্ছে, এর বাংলাটা দাঁড়াচ্ছে যে করিম ইজ নট লেস গুড দ্যান রহিম, মানে করিম রহিমের চেয়ে কম ভালো নয়, তার মানে সে রহিমের মতনই ভালো। এখন এটা চলে গেল হচ্ছে কি যে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করলাম। যেমন আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যে
math is not easy, is not as easy as other subject, others। তাহলে আমরা এখানে দেখো নট লেস আছে, তাহলে নট লেস থাকলে প্রথমে ম্যাথ ইজ দিলাম। এখন যেহেতু সেন্টেন্সের মধ্যে আমার নট আছে সেহেতু এই নট আর হবে না, লেস ইজি দেন others, math is not easy as easy as others, তাহলে math is less easy than others। এইটা চলে গেল আমাদের ডিগ্রি পার্ট 3 কম্পারেটিভ টু পজিটিভ। তা যাও তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আমার ক্লাসগুলো আমাদের আলিমা স্কুল কর্তৃক আয়োজিত যে অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসগুলো তোমরা এনজয় করো, তোমরা দেখো, সর্বোপরি ঘরে থাকো, ভালো থাকো। ধন্যবাদ তোমাদের।